বাংলাদেশে ভুলে একটা জন্ম হয়েছিল, যার নাম ছিল লেডি ফেরাউন। মোহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। এখন আমাদের নবী পৃথিবীতে যখন আসছিল, বিরোধিতাকারী লোক ছিল কি ছিল না? আরো আসতে নাম কি ছিল? আবু জাহল, উতবা, সাইবা। ওরা শুধু আমার নবীকে কালেমার আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে নাই, ওরা আমার নবীকে দিলে দিলে একেবারে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। ওরা আমার নবীর কালেমার এই আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য আমার নবীর দন্ত মুবারক পর্যন্ত শাহাদাত বরণ করে দিয়েছেন। ওরা আমার নবীর এই কালেমার আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য আমার নবীর কপালের ভিতরে লোহার হ্যামলেট পর্যন্ত ভেঙে লোহা ঢুকিয়ে ফেলেছেন। ওরা আমার নবীর কালেমার এই আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার নবীর মাতৃভূমি থেকে ত্যাগ করে ভিন্ন দেশে সফর করিয়েছিলেন। ওরা আমার নবীর এই কালেমার আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন, দুষ্ট আবু জাহল আমার নবীর গর্দানের উপর ওঠার ভুলে পর্যন্ত রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে না? তারপরেও কি মুহাম্মাদের কালেমা কেউ বন্ধ করতে পারছে? আর আছে? এখন কথা বুঝেন, পৃথিবীতে মুহাম্মদ নাই, আবু জাহল। খেয়াল করেন, বর্তমানে যুগে নবী মুহাম্মদের নাম শুধু আমি আর তুমি নয়, আপনাদের এলাকায় হিন্দু ভাই আছে না নাই? একটা হিন্দু ভাইরে যদি আমার কাছে আনতে পারেন, দেখি মাহফিল হইতেছে এনে। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো কি বলতে চাচ্ছিলাম, আমার নবী যে বয়ান হারাইছি দুষ্কার বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন। আপনাদের এলাকায় হিন্দু আছে? এই হিন্দু ভাইদেরকে আমার এখানে আনবেন। একটা কথা জিজ্ঞাসা করবো, যদি ভুল হয় জীবনে কোনোদিন সিরাজগঞ্জে ঢুকবো না, এমনি তো ঢুকি না, আর ঢুকবোই না। কি কারণে? হিন্দুকে এসে জিজ্ঞাসা করবেন 5 তারিখের আগস্টের পর থেকে আমাদের কোন এলাকার মুসলমান ওদেরকে আক্রমণ করছে কিনা, প্রমাণ দিতে পারবে কেউ? আরে বেটা, আমরা মুসলমানরা উগ্রতায় বিশ্বাসী নয়। উগ্র যদি কেউ হয়ে থাকে, হিন্দুদের পক্ষ থেকে ইসকন্দায় হয়ে থাকে। কারণ কি? এটা শত শত প্রমাণ আছে আমাদের কাছে। কারণ আমরা যদি চাইতাম এই সিরাজগঞ্জের হিন্দুদেরকে উৎখাত করতে আমাদের যুবক প্রয়োজন হতো না। আমরা কারোর সাথে বিদ্বেষ চাই না, বরঞ্চ 5 আগস্টের সময় যেখানে কোরআনে বাধা, হাদিসে বাধা, মন্দির পাহারা দেওয়া, সেখানে আমরা হুজুররা তোমাদের মন্দির পাহারা দিয়েছিলাম। কোরআনে বাধা, হাদিসে বাধা, তারপরে মন্দির পাহারা দিয়েছিলাম। বলবেন হুজুর তারপরে কেন দিলেন? কারণ আমরা মন্দির পাহারা দিয়েছিলাম মূর্তির নিরাপত্তা দেওয়ার জন্য নয়, মন্দির পাহারা দিয়েছিলাম ছাত্রলীগের হাত থেকে হিন্দুদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠে? এটা আমাদের সুপ্ত ঈমান। আমরা হিন্দুদের বিপক্ষে নয়। তবে যারা ইসকন আছে, যদি ইসকন না হয়, শুধুমাত্র হিন্দু হয়, হিন্দুবাদীকে জিজ্ঞেস করুন আমার নবী সম্পর্কে, পরিষ্কার বলবো হুজুর আমরা হিন্দু ধর্ম অবলম্বন হতে পারি, কিন্তু আপনাদের ধর্মের নবী মুহাম্মদকে ধর্মগুরু হিসাবেই মানি। বেটা, আমার নবীকে কোনো ধর্ম অবলম্বীরা গালি দেয় না। আমার নবীকে গালি কারা দেয় জানতে চাও? পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। আরে বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীর্য মায়ের পেটের মধ্যে বাউল হিসাবে জন্মগ্রহণ করে। কারণ কোন কুলাঙ্গার বাউল ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করতে পারে? কথা ঠিক না বেঠিক? এখন পৃথিবীতে মুহাম্মদ নাই, আবু জাহল। এখন আবু জাহলের ইজ্জত কোথাও আছে? যারা মক্কাতে গেছেন জানান, সেখানে একটু ইজ্জত সংরক্ষিত আছে। যারা গেছেন তারা হয়তো বুঝবার কথা, উমরা অথবা হজে বিশাল বড় এক বাথরুম আছে। কি আছে? ওইখানে ইজ্জত সংরক্ষিত আছে। কেউ যদি দেখতে চান আলাদা মেতর ভাড়া করে নিয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, এখন কথাটা বুঝেন, কালেমার এই দায়িত্ব যারা নিয়েছেন, সর্বসাময়িক পরীক্ষা করলেও সর্বশেষ ইজ্জত বাড়ায় দিয়েছেন কে? দেখেন, আল্লাহ যখন নবীদেরকে পাঠাইতেন, পাঠানোর পরে প্রত্যেকটা নবীদেরকে কোনো গ্রাম শহরের জন্য পাঠাইতেন। এভাবেই চলতে চলতে ঈসা পর্যন্ত আসছে। ঈসা চলে যাওয়ার পর মক্কা নগরীতে একজন নবী আসছেন। আপনারা মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিয়ে বলবেন, এই নবীকে শুধু মক্কা মদিনার জন্য এসেছেন? আরো আসতে? ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছে, সেই নবী আসবার পরে আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসতে পারে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? কাজেই মাঝখানে কোন গাদাখুর কাদিয়ানির বাহিনী, ওরা যদি নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে, আমাদের সাধারণ পাবলিক যারা আছে ওদের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়। কথা ঠিক নেবে ঠিক? এখন আপনারা বলেন, প্রত্যেকটা নবীরা যখন আসতেন এক একটা এলাকার জন্য আসতেন, যখন চলে যেতেন ওনাদের কিতাব নিয়ে চলে যেত, নবুয়ত নিয়ে চলে যেত। সবাই যখন চলে গেছে, আমার নবীও তো চলে গেছেন। আপনারা ঠান্ডা মাথায় বলেন তো দেখি, আমার নবী চলে যাওয়ার পর আমার নবী রেখে যাওয়া আল কোরআন আসে না বাতিল? আমার নবীর রেখে যাওয়া কালামা আসে না বাতিল? আমার নবীর রেখে যাওয়া নবুয়ত আসে না বাতিল?
সবকিছু তো ঠিকই আছে, প্রশ্ন আসতে পারে যে হুজুর নবী তো নাই, এগুলো চালাবে কে? জানতে চাও? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া, এ যুগের আলেম সমাজ। কোন সমাজ? আলেম সমাজ এটার দায়িত্ব পালন করবে। কিন্তু বলেন তো দেখি, আলেম সমাজের দায়িত্ব পালন করতে আলেম বলতে আপনারা কি বুঝেন? এই যে আমার মতো যারা দূর থেকে এসে 10-15 মিনিট কোরআন হাদিস তারা চিল্লায় চলে যায়, এরাই কি শুধু আলেম? নাকি যারা